বাংলাদেশ সরকারের সচিবালয়ে বুধবার দিবাগত রাতে লাগা আগুন ৬ ঘণ্টার বেশি সময় পরে বৃহস্পতিবার সকাল ৮টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। বুধবার রাত ১টার দিকে ভয়াবহ আগুন লাগে বাংলাদেশ সরকারের সচিবালয়ে। এই ভবনটিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, রাত 1:45টার দিকে আগুন লাগার খবর পায় সংস্থাটি। শুরুতে 8টি ইউনিট কাজ শুরু করে, পরে একে একে মোট 19টি ইউনিট পাঠানো হয়। তবে সেনাবাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জায়েদ কামাল জানিয়েছেন, স্থান স্বল্পতার কারণে 10টি ইউনিট কাজ করতে সক্ষম হয়। মিস্টার কামাল জানান, এই ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত আগুন বিস্তৃত হয়ে পড়ে। এদিকে আগুন নেভানোর প্রস্তুতি নেওয়ার সময় একজন ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। রংপুরে মিঠাপুকুরে নয়ন 2022 সালে কর্মজীবন শুরু করেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, পানির পাম্প থেকে লাইনের সংযোগ স্থাপন করেছিলেন এই কর্মী। সেই সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান মিস্টার কামাল।